আজকে আমরা শিখবো এক্সেলের খুবই গুরুত্বপূর্ণ একটি ফর্মুলা ইফ, যেটা অবশ্যই জানা উচিত। এক্সেলের অ্যাডভান্স লেভেলে কাজ করতে হলে এটা আমাদের জানা দরকার। ইফটা হলো যে কোনো শর্ত সাপেক্ষে ফলাফল বের করা। আমরা কি শর্ত সাপেক্ষে ফলাফল চাচ্ছি সে অনুযায়ী আমাদের এখানে ফলাফল দেখাবে। এখন শর্তটা হলো আমরা একটা শর্ত দিয়ে দিব, সেই শর্ত অনুযায়ী সত্য হলে একটা রেজাল্ট চাচ্ছি, মিথ্যা হলে একটা রেজাল্ট চাচ্ছি। সত্য হলে কি চাই, মিথ্যা হলে কি চাই, সেই অনুযায়ী আমাদের ফলাফল দেখাবে। আমরা এখানে চাচ্ছি যে পাস মার্কটা বের করতে। 33 হলে, মানে পাস মার্ক বলতে গ্রেডিং মানে কোনটা কত মার্ক হলে পাস, কত হলে ফেল। আমরা জানি যে 33 বেশি পেলে আমাদের মাধ্যমিক লেভেলে পাস, 33 কম পেলে ফেল। সেক্ষেত্রে আমরা এখানে ফলাফলটা কল করে আমরা জানি যে কোনো ফাংশন স্টার্ট করতে হলে এক্সেলে ইকুয়াল সাইন করতে হয়, ইকুয়াল দিলাম, দেন ইফ। এখানে ইফ দেওয়ার পর দেখেন আরও কয়েকটা রিলেটেড ফর্মুলা দেখা যাচ্ছে। আমরা আজকে ইফ সম্পর্কে জানবো। তো এটা আমরা কার্সর ধরে ক্লিক করতে পারি অথবা ট্যাব বার প্রেস করতে পারি। এরপর এখানে দেখেন লজিক্যাল টেস্ট, ভ্যালু ইফ ট্রু, ভ্যালু ইফ ফলস। লজিক্যাল টেস্টটা হলো মানে আমরা এখানে কোন কন্ডিশনের উপর আমরা ফলাফলটা চাচ্ছি, সত্য হলে কি চাই, মিথ্যা হলে কি চাই। লজিক্যাল টেস্ট হলে একটা শর্ত, আমরা কি শর্ত দিব এখানে। আমরা এই যেহেতু এই ভ্যালুর উপর আমরা অ্যাপ্লাই করবো, এই ভ্যালুটা আমরা ক্লিক করলাম, দেন লেস দেন 33। এবং 33 থেকে যদি এই ফলাফলটা ছোট হয় তাহলে কি চাচ্ছি, ফেল। সো যে আমরা এখানে ডাবল কোটেশন ইউজ করবো, এ এ আই এল, ডাবল কোটেশন দিয়ে আটকাই দিব। ডাবল কোটেশন দেওয়ার কারণ হলো আমরা যদি এক্সেলে ফর্মুলায় টেক্সট ব্যবহার করি তাহলে ডাবল কোটেশন দিতে হয়। আর যদি নিউমেরিক্যাল সংখ্যা থাকে, বলে নিউমেরিক্যাল থাকে, তাহলে সেখানে ডাবল কোটেশন ব্যবহার করতে হয় না, কমা দিলে হয়। দেন আমরা ঢাকা শেষ করি, দেন কমাও। আর যদি এটা যদি আমরা চাচ্ছি 33 থেকে ছোট হইলে ফেল। আর যদি মানে এটা ট্রু, যদি ছোট হয় তাহলে আমরা ফেল চাচ্ছি। আর ফলস কি চাচ্ছি, যদি বড় হয় তাহলে কি পাস। ডাবল কোটেশন PA ডাবল কোটেশন ব্র্যাকেট দিয়ে আটকাই দিয়ে দেন এন্টার দিলে আমাদের এখানে চলে আসতে। দেন এটা আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে দিলে আমাদের মার্ক অনুযায়ী ফলাফল দেখাচ্ছে। এখন আমরা এখানে লেস দেন ব্যবহার করছি, আমরা এখানে গেট আপ দেন দিতে পারি কিনা সেটা একটা কথা। হ্যাঁ, আমরা এখানে গেট আপ দেন দিয়ে করতে পারি। তো আমরা এটা পুরাটা কেটে দিলাম। এখন ইকুয়াল সাই ইফ ট্যাব বাটন প্রেস করলাম। এখন এটার উপর যেহেতু ক্লিক করবো, এটা গ্রেটার দেন 33 হয় তাহলে কি দেখাবে, যদি এটা এখন 33 থেকে যদি বড় হয়, 33 থেকে বড় হলে কি হবে, পাস হবে। দেন কমন পাস। আগে আমরা ফেল দিয়েছিলাম কারণ আমরা লেস ব্যবহার করছি, PA এখন 33 থেকে যদি ছোট হয়, মানে এটা যদি 33 থেকে বড় হয় তাহলে পাস, 33 থেকে ছোট হলে ফেল। এস না আই, ডাবল কোটেশন ব্র্যাকেট দিয়ে দেন এন্টার। ধন্যবাদ। এটা ড্র্যাগ এন্ড ড্রপ করে দিই। এখন এখানে খেয়াল করে দেখেন 33 এখানে আছে কিন্তু তাও ফেল দেখাচ্ছে। এখানে একটা সমস্যা। এর কারণ হলো আমরা এখানে 33 থেকে বড় দিছি, 33 থেকে বড় দিছি, এই কারণে 33-এর বড় যে ভ্যালুগুলো আছে সেগুলাই পাস দেখাচ্ছে, বাকিগুলো ফেল দেখাচ্ছে। এক্ষেত্রে আমরা এখানে 33-এর এখানে ইকুয়াল সাইন দিয়ে দিলে, এন্টার দিলে, যেখানে আমরা 33 দিই দেখেন এখানে পাস দেখাচ্ছে। এটা যদি ড্র্যাগ এন্ড ড্রপ করে দিই তাহলে যত জায়গায় 33 আছে দেখেন পাস। তাহলে 33 ফেলের এইখানে 33 দেন পাস। এখন আমরা এরকম স্ট্যান্ডার্ড মানের গ্রেডিং বের করতে চাচ্ছি, A+, A, A-। সেক্ষেত্রে আমাদের মাল্টিপল কন্ডিশন কীভাবে অ্যাপ্লাই করবো সেটা দেখবো। ইফের মাল্টিপল কন্ডিশন কীভাবে অ্যাপ্লাই করে। সো আমরা স্টার্ট করি ইকুয়াল ইফ, ট্যাব বাটন প্রেস করুন, লজিক্যাল টেস্ট। আমরা চাচ্ছি আমরা এটার উপর যেহেতু অ্যাপ্লাই করবো, এটার উপর ক্লিক করলাম, দেন কমা, দেন এরপর আমরা গেটার দেন দিব, ইকুয়াল দিব 80 দেব। কারণ 80 থেকে বড় এবং সমান সমান হলে 80-র বড় এবং 80 হলে আমরা জানি A+। সো আমরা 80-র বড়, এই ভ্যালুটা যদি 80-র বড় এবং সমান সমান হয় তাহলে কি যাচ্ছি, ভ্যালু ট্রু হলে A+ আছে। সো ডাবল কোটেশন A+, ডাবল কোটেশন, তবে কমা দিয়ে এটা শেষ করলাম। এখন আরেকটা দিব এফ ট্যাব, যেহেতু আমরা এই ভ্যালুটার উপর অ্যাপ্লাই করবো সেক্ষেত্রে আমরা এটা কোন সেলে আছে, D2। এইখানে দেখেন এই যে D2, সো এখানে আমরা D2 দিব, দেন গেটার দেন ইকুয়াল টু কত, 70-র বেশি অথবা সমান সমান হলে আমরা জানি কত, A। 70-র বেশি এবং সমান সমান হলে A, ডাবল কোটেশন A, ডাবল কোটেশন কমা, দুইটা গেল। এখন আমরা আরেকটা দিব ইফ, যতগুলো আমাদের এরকম চাই ততগুলো আমরা দিব। ইফ দিয়ে ক্লিক করে দেন D2, কারণ আমরা এই সেলের উপর অ্যাপ্লাই করতেছি এই ভ্যালুর উপর,
D2 গ্রেটার দেন কত 60 সমান অথবা বড় হলে A মাইনাস ইকুয়াল টু 60 A মাইনাস ডাবল কোটেশন কমা এরপরে টার্ন ইফ ট্যাব D2 সমান সমান 33 হলে ডাবল কোটেশন ডি ডাবল কোটেশন কমা এখন আমরা চাচ্ছি যে এরকম হলে এরকম আমাদের গ্রেডিং পয়েন্ট দেখা 33 যদি ছোট হয় তাহলে কি দেখাবে, এর যদি ছোট হয় তাহলে কি দেখাবে ফলস হলে ফেল দেখাবে এফ ডাবল কোটেশন। তাই এখন এখানে আমরা কয়টা ব্র্যাকেট দিব সেটা হলো কথা। এখন আমরা যতগুলা ফর্মুলা ব্যবহার করছি ততগুলা ব্র্যাকেট দিতে হবে। ব্যবহার করছি কয়টা, ইফ দিছি কয়টা 1 2 3 4 5 6 সেখানে 6টা ব্র্যাকেট দিতে হবে 1 2 3 4 5 6 দেন এন্টার। এখন দেখেন এটা আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিই, আমাদের মার্ক অনুযায়ী ফলাফল দেখাচ্ছে যে 32 আছে ফেল, 33 দিয়ে দেন 5, যে কোনো মার্ক দেন জাস্ট করে যে কোনো কিছু দেখাবে আমাদের কন্ডিশন অনুযায়ী। এটা কোনো কঠিন কিছু হবে, একটু ভালো করে দেখলে এনাফ। এখন আমরা আরেকটা জিনিস দেখবো, ইফের সিম্পল বিষয়। আমরা এই ফলাফলের উপর ইফ অ্যাপ্লাই করবো। আমরা চাচ্ছি যে এখানে যারা সেল করছে, যারা 500 টাকার বেশি সেল করছে তাদেরকে আমরা 1000 টাকা দিব, আর যারা 500 কম সেল করছে তাদেরকে আমরা 500 টাকা দিব। সেক্ষেত্রে আমরা কীভাবে করবো, তাই ইকুয়াল টু ইফ টেম্পারটুন লজিক্যাল টেস্ট আমরা এই ভ্যালুর উপর অ্যাপ্লাই করবো। দেন এটা যদি গ্রেটার দেন 500, এটা যদি 500 টাকার এই ভ্যালুটা যদি 500 টাকার বেশি হয় অথবা সমান সমান হয় তাইলে আমরা কত টাকা দিব, 1000। আর যদি ফলস হয় তাহলে কত দিব, 500। দেন ব্র্যাকেট ক্লোজ দিয়ে ইন্টার দিয়ে দিলাম। যে এখন আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিই, আমার রেজাল্ট দেখাচ্ছে। আমরা 500 জায়গায় যদি 450 দিই এখন 500 হয়ে যাচ্ছে, কারণ আমরা চাচ্ছিলাম যে 500 বেশি যারা সেল করছে অথবা সমান সমান 500 সমান অথবা বেশি যারা সেল করছে তাদের 500 দিব, আর যারা কম বেশি সেল করছে তার 1000। এই যে 500 বেশি 700, এখানে যদি 1200 দিই তাও 1000, কারণ 500 বেশি হলেই হয়েছে। এটাই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।